25 তারিখে দোল গেছে, 25, 26, 27 3 দিন হয়ে গেল, আমরা কিন্তু দোলের কোনো ভিডিও পাইনি। হ্যাঁ বন্ধুরা, গামলা ম্যাডামের দোলের কোনো ভিডিও আমরা পাইনি, তাহলে কি এবছর দোল খেললো না? শিবরাত্রির ভিডিও পাইনি, তাহলে কি এবছরও শিবরাত্রি করলো না? কারণ কেন করবে না? ওর তো নতুন নতুন বিয়ে হয়েছে। শিবরাত্রি শুনেছি শিবের মতো বর পাওয়ার জন্য শিবরাত্রি করা হয়। এবার যখন বিয়ে হয়ে যায় সেই শিবকে ভালো রাখার জন্য, মানে অর্থাৎ বরের মঙ্গল সাধনায় হচ্ছে শিবরাত্রি করা হয়। তো নতুন নতুন বিয়ে হয়েছে, ও সব নিয়ম পালন করছে, তাহলে শিবরাত্রি করলো না? কিন্তু শিবরাত্রির দিনে সাদা লাল শাড়ি পরা একদম, মানে কি বলবো, পুজোর যে বেশ হয় সেই বেশে কিন্তু কমিউনিটি পোস্ট ছেড়েছিল ওই দিদির পায়ে তেলটি লাগাবার জন্য, ওর প্রিয় দিদির পায়ে তেল লাগাবার জন্য। তো এবছর কি দোল খেললো না? না বন্ধুরা, 3 দিন হয়ে গেছে, দোলের ভিডিও পাবে। দোল খেলেছে, চুটিয়ে দোল খেলেছে, চুটিয়ে। কারণ বিয়ের পরের প্রথম বছরের দোল খেলবে না? বিয়ের পর, হ্যাঁ, এই যে দ্বিতীয় বিয়ে ফোকলার সাথে, সেই প্রমাণও কিন্তু আছে। হ্যাঁ বন্ধুরা, আমার হাতে প্রমাণ চলে এসেছে, ওর শ্বশুরবাড়িতে দোল চুটিয়ে খেলেছে। তো কিভাবে প্রমাণ পেলাম না পেলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে সবটা বুঝতে পারবে আর কি। দেখো, এই যে দুই বাড়িতে যাতায়াত, দুই বাড়িতে আনাগোনা, সবটাই ওদের লেগে আছে আমরা জানি। এই যে ট্যুর সেরে কিন্তু জামাইকে নিয়ে ঘরে ঢুকেছে, জামাই আছে বলে বাড়িতে মাটন খাওয়া হয়েছে পরের দিন, আমরা সবটাই বুঝতে পেরেছি। কারণ উনি চিকেন খেতে পারেন না, ফোকলা চিকেন খেতে পারেন না, একদম চিকেন পছন্দ করেন, আমরা শুনেছি জেনেছি। তো সেই কারণে হচ্ছে মাটন হয়েছে। জামাই মানুষ বাড়িতে আছে, ট্যুর সেরে এসছে কত কষ্ট করে, বাপরে বাপ। ক্যামেরাম্যান, শুধু কি জামাই নাকি, সঙ্গে ক্যামেরাম্যান, এখন আবার এডিটরও হয়ে গেছে। কারণ হচ্ছে ভিডিও টিডিও এডিট করছে, ভয়েস ওভার দিচ্ছে, দারুণ দারুণ দারুণ। আবার সঙ্গে দেখলাম একটা আজকে ছোট্ট একটা ওই গেমের ভিডিও হচ্ছে আপলোড করেছে, গেম প্রমোশন করছে আর কি। তো আমি গামলাকেই বলি, চ্যানেলটাকে বাঁচাতে চাস নাকি শুধু পয়সার নেশায় মত্ত হয়ে উঠেছিস? কারণ ওই ধরনের গেম ইউটিউবে আপলোড করলে ইউটিউব কখন যে তোর চ্যানেলটাকে বরবাদ করে দেবে তুই সেটা জানবি না। মানে স্ট্রাইক তো পড়বেই। কারণ হচ্ছে আমরা জানি এপি ব্লগসের প্রিয়া, তারপরে তোমার ওই আরেকজন ব্লগার দিশানি, তো তারা কিন্তু এইরকমভাবে ইউটিউবের কাছ থেকে ঝাড়ন খেয়েছিল। তো সেই কারণে একদম আলাদা করে গেম প্রমোট করছে। মানে পয়সার এদের এত লালসা, এত লালসা। আমার যে চ্যানেল, সেটা প্রত্যেকের কাছে, প্রত্যেক ক্রিয়েটরের কাছে কিন্তু চ্যানেলটা সন্তান সম। প্রচণ্ড, মানে কি বলবো, স্নেহের, প্রচণ্ড ভালোবাসা জানানো থাকে, অনেক স্মৃতি, অনেক আবেগ জানানো থাকে। কারণ আমরা শূন্য থেকে শুরু করতে করতে যে জায়গায় আসে সেই জায়গাটাতে পৌঁছাই। তো ওর কি এতটুকু ভয় নেই, এতটুকু নেই যে আমি এই ধরনের ভিডিও প্রমোট করছি? মনে হয় ফোকলার জন্য করছে। কারণ ফোকলা ওকে বলছে, এগুলো করো, এই ভিডিওগুলো প্রমোট করো, আমি তোমাকে হেল্প করব, আমি ভয়েস ওভার দিয়ে দেবো তোমাকে। তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে ফোকলা কিন্তু এখন শুধু ওর বোয়ার নয়, এখন হচ্ছে ওর চ্যানেলের বেশিরভাগ জিনিস দেখাশোনা করছে। চ্যানেলের ক্যামেরাম্যানও হয়ে গেছে, চ্যানেলের অনেক কিছু দেখাশোনা করছে, অনেকের কমেন্টের রিপ্লাই দিচ্ছে, অর্থাৎ চ্যানেলটা মোটামুটি ও কিন্তু হ্যান্ডেল করছে। আমি আগের দিনই বলেছিলাম। তো দেখিস এই চ্যানেল হ্যান্ডেল করতে করতে না এমন কোনো ভিডিও আপলোড করে দেয় যে তোর হ্যান্ডেল খারাপ হয়ে যায়। তো যাই হোক, এখন হচ্ছে ও হচ্ছে পুরো, না জানো তো, পুরো ফোকলার, মানে কি বলবো, একটা মানে সেই বশীকরণ হয় না, বশীকরণ, সেই মানে এই শুনি টিভিতে দেখি, তারপরে তোমার ইউটিউবও মাঝে মাঝে ভেসে আসে, সেই বশীকরণ করে যেন মোহে আচ্ছন্ন হয়ে থাকে। ও হচ্ছে সেই মোহে আচ্ছন্ন হয়ে রয়েছে, যা বলছে তাই করছে। এটা কি অন্য কোনো কারণ? সত্যিই কি এতটা মোহ থাকতে পারে যার নিজের সন্তানের প্রতি কোনো মোহ নেই, কোনো ভালোবাসা নেই, কোনো, মানে কি বলবো, স্নেহ নেই? সে একটা পরপুরুষ। হ্যাঁ, এখন তার স্বামী, সেটা বলতে পারি, এখন তার স্বামী যেহেতু বিয়ে হয়েছে। তো স্বামীর প্রতি এতটা মোহ, সে যে যা বলছে ও তাই করছে, যা বলছে তাই করছে। শুনলাম অনলাইন বিজনেস, তো বিজনেসটা কি হবে তোমাদেরকে বলেছিলাম। তো তারপরেও বলি, যদি ওকে কোনো বিজনেস দিয়ে দেয়, মানে করিয়ে দেয় আর কি, মানে ফোকলাকে, কারণ কাজ তো কিছু করে না, তোমরাই বলো না, যদি কাজ করতো, ও তো প্রাইভেট ফার্মে কাজ করে, শুনেছি 8-9 হাজার টাকার মাইনে পায়, সেটা বেশ কিছু মাস আগে শুনেছি, ওখান থেকে চলে আসার পর। তো এখন তোমাদের মনে হয় যে ও কাজ করে? আমার মনে হয় না। কারণ এই যে দেখো না, এই যে 6 দিনের ট্যুর সেরে এলো, তারপর এসে এখন শ্বশুরবাড়িতে পড়ে রয়েছে। তো এত ছুটি কোন প্রাইভেট ফার্মে দেয় বাবা, কোন প্রাইভেট ফার্মে দেয়? তো আমার মনে হয় ওর কিন্তু কাজটিও ছেড়ে দিয়েছে, ও
ওই কাজ ছেড়ে দিয়ে এখন ওর চ্যানেলের দেখাশোনা করছে, ভালো ভালো কাজ পেয়েছে। তারপরে বলবে আমি তোমার চ্যানেলের এত কাজ করেছি, আমাকে ভাগ দিতে হবে। ঠিক যেমন সন্দীপের কাছে চেয়েছিল এই গামলা, দেখি সেটাই না ঘুরে আসে, কারণ কর্মা ইজ ব্যাক, কথাই আছে যে ফিরে আসে কিন্তু। তো সেই সময় হয়তো বলতে পারে আমি এই করেছি, এই লভ্যাংশটা আমার, এই ভিডিওটা আমি মানে ব্র্যান্ড প্রমোশনটা আমি তোমার আমি এই গেমটা আমি ভয়েস ওভার করেছি, এইটা আমি এডিটিং করেছি, এই ভিডিওটা আমি ক্যামেরা করেছি, আমাকে পার্সেন্টেজ দিতে হবে। দেখিস তুই বাধ্য থাকবি দিতে। কারণ সন্দীপ প্রথম দিন একটা কথা বলেছিল যে এইসব কি হয়েছে, এগুলো তো ও পরে ও তোকে ছাড়বে, ও তোকে ব্ল্যাকমেল করবে। কথাটা কিন্তু একদম সত্যি, সন্দীপের সেই কথাটা একদম সত্যি ঘটছে। ও বেরিয়ে আসতে চাইলেও আর কোনোদিনও বেরিয়ে আসতে পারবে না। গামলার কথা বলছি, পুরো অক্টোপাসের মতো জড়িয়ে গেছে পুরো ওই ফ্যামিলিটা পর্যন্ত, মানে ফোকলার ফ্যামিলিটা পর্যন্ত এত চালাক, এত ধুরন্ধর। কারণ হচ্ছে আমার যে ছেলের বউ হবে, হ্যাঁ ঠিক আছে সম্পর্ক আছে ভালো, ডিভোর্স মিট হোক, তারপরে তোমাদের বিয়ে হবে। তো সেখানে ডিভোর্স হয়নি, তারা ডিভোর্স দেখবে না হয়েছে কি না হয়েছে। এত কন্ট্রোভার্সি হচ্ছে তাদের নিয়ে, তাদের ছেলেকে নিয়ে, ছেলে বৌমাকে নিয়ে। তারা কিচ্ছু জানে না কোন দেশে বাস করে, কোন গ্রহে বাস করে। দেশ বললে ভুল হবে, কারণ হচ্ছে ইউটিউব হচ্ছে ইন্টারন্যাশনাল, কোন গ্রহে, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, তো কোন গ্রহে বাস করে যে সে তারা কোনো খবরই রাখে না। তাহলে সবটা জানে যে ডিভোর্স হয়নি, তারপরেও কেন এই বউকে বউ হিসেবে স্বীকৃতি দিয়েছে, মানে এই মেয়েকে বউ হিসেবে স্বীকৃতি দিয়েছে? কারণ তাদের লাভ আছে, তাদের লাভ আছে। কারণ যেদিন ধরা পড়েছিল সেদিন বলেছিল যে তুমি বেরিয়ে চলে এসো, কারণ ও 14 তারিখে ধরা পড়েছিল, তারপরে তোমার সালিশি সভা এটা ওটা হয়েছিল, কিন্তু ওই যে 3 দিন 14 থেকে 17 কিন্তু যোগাযোগ করতে পারেনি। তারপরে ওই ভঙ্গির ফোন থেকে যোগাযোগ করে, তখন তাকে একটাই কথা বলেছিল, বেরিয়ে এসো, সোনা দানা কাগজপত্র যা আছে ছেলেটাকে রেখে সব নিয়ে তুমি বেরিয়ে এসো। তো সেই মতোই কাজ করেছে। কারণ দেখো সন্দীপ হচ্ছে 5 বছরের চেনা, 5 বছরে তার সঙ্গে সম্পর্ক, দেখে শুনে বিয়ে। আর এ হচ্ছে বহু দিনের চেনা, ছোটবেলার প্রেমিক, একে তো বিশ্বাস করবেই। ও যতই বলুক আমার 28 দিনের সম্পর্ক, আমরা কেউ বিশ্বাস করি না। তার কারণ হচ্ছে ও যে তোমার বিয়েটা করলো, সেপ্টেম্বরে বেরিয়ে আসলো, সরি 17ই আগস্ট বেরিয়ে আসলো, তোমার 6ই অক্টোবর বিয়ে করে ফেললো। একটা ছেলের সাথে 28 দিনের আলাপ হয়ে, ছেলেটাকে আমি চিনলাম না, জানলাম না, কিছুই করলাম না, আমি একটা সম্পর্ক থেকে আঘাত পেয়েছি, সেখানে আমাকে মারধর করেছে ওর কথা অনুযায়ী, আমি ওইখানে মানে মরতে মরতে বেঁচে এসেছি, 3বার আমাকে মার্ডার করতে গেছে, সেখান থেকে আমি বেঁচে এসেছি, আমি আরেকটা সম্পর্কে বিয়ে করবো, মানে আবার জড়াবো, আবার একটা কারোর হয়ে মানে কারোর বাড়িতে থাকবো, সেখানেও তো আমাকে সেরকম করতে পারে। তো এই রকম অনেক হাজারো চিন্তা কিন্তু ওর মাথাতে ঘুরতো, যদি 28 দিনের আলাপ হতো এবং একদম সদ্য পরিচিত হতো। বলতো আগে কোনো দিন আমি দেখিইনি, ওরা বলেছে না কল রেকর্ডিংয়ে, আমার আগে কোনো দিনও দেখিইনি, এই বেরিয়ে আসার পর, অশান্তি হওয়ার পর দেখা হওয়া। অথচ আমরা আগের ফটো রিভিল করে দিচ্ছি, ওদের দুজনের আগের ফটো দেখবে আমার চ্যানেলেই আছে, আমি রিভিল করে দিয়েছি, মুখে স্টিকার মারা আছে। তো তার এত মিথ্যে, মানে গোড়ার থেকেই শুধু মিথ্যে বলে গেছে, এমনকি গ্রামের লোককে পর্যন্ত মিথ্যে বলছে। তো তবু পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই যে এখন ফোকলা কাজকর্ম ছেড়ে ঘুরে ঠুরে এলো, ঘুরে এনজয় করে, মানে 4টে মহিলার সাথে একটা পুরুষ, ও দারুণ। অবশ্য যার যেরকম চরিত্র হবে, ও কখনো শাশুড়ি, ও কখনো ঠাম্মা শাশুড়ি ওইসব কিছু মানবে না, কারণ ওর সবসময় তুঙ্গে থাকে। তো সেই কারণেই হচ্ছে গামলার ওর হাত ধরা, এটা একটা প্রধান কারণ আছে। হয়তোবা আগেই স্বাদ পেয়ে গিয়েছিল, হয়তোবা সন্দীপকে বিয়ে করার আগেই স্বাদ পেয়েছিল, কিন্তু তখন সেই স্বাদটা তো মনে আছে, সেই স্বাদ ধরেই তো বেরিয়ে আসা না, এত স্বাদ হয়তো সন্দীপ দিতে পারেনি, ঠিক সেই কারণে। তো এবারে হচ্ছে তারপরে হচ্ছে দোল খেলা, যেটা বলছিলাম আর কি, দোল খেলা আমরা দেখলাম, বাবা বাবা দোলে দারুণ রং মেখেছে, গামলা পর্যন্ত দারুণ দারুণ রং মেখেছে দোলে, একদম ভূত হয়ে গেছে, চেনা যাচ্ছে না। আরে বাবা ভূত হয়ে গেছিস বুঝতে পারছি, তারপরেও তোকে চেনা যাচ্ছে, আমরা তো চিনে যাচ্ছি, সেই জন্য না মুখে আবার স্টিকার মেরে দিয়েছে, অথচ সোশ্যাল প্ল্যাটফর্মে হচ্ছে ছেড়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, মানে এফবিতে, ফেসবুকে, ইনস্টাগ্রামে তারা দোলের চুটিয়ে যে দোল খেলেছে বাড়ির সবাই মিলে, না শুধু ফোকলা বা গামলা নয়, বাড়ির সবাই মিলে একসাথে সপরিবারে দোল খেলেছে, সেই দোলের হচ্ছে তোমার ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছে, প্রত্যেকের মুখ খোলা, যারা যারা দোল খেলেছে বাড়ির পরিবারের প্রত্যেকের মুখ খোলা, এমনকি ফোকলারও একেবারে সামনে নিয়ে, ঠোঁটটা দেখে মনে হচ্ছে একেবারে 500 গ্রাম ঠোঁটের ওজন। আমার তো তাই মনে হয় যে ফোকলার ঠোঁটটার ওজনই 500 গ্রাম। তো একদম ঠোঁটটা ঝুলে পড়েছে, দিয়ে একদম দাঁত কেলিয়ে যাকে বলে ফটো তুলেছে, সেই ফটো শেয়ার করেছে। তো তোর পিছনে ফোকলা যিনি ছিলেন, যে মহিলা, তার আমি কুর্তিটা দেখে চিনে গেছি, তার সেই গোলাপি গোলাপি কুর্তিটা দেখে আমি চিনে গেছি। তো আমি কেন, আমরা অনেকেই হয়তো চিনে গেছি, অনেক ভিউয়ার্সও আমাকে বলেছে। তো যাই হোক, তো সেখানে মুখে স্টিকার দিলি কেন, সবার মুখটা তো খোলা,
সবাই দোল খেলেছে, সবার মুখটা রঙে ভর্তি, চেনা যাচ্ছে না অনেককেই, তবু চিনতে পেরেছি। তো এত দোল খেলেছে সবাই মিলে, বাড়ির পুরুষ মহিলা সবাই মিলে। তো সেখানে ওই বিশেষ মহিলাটি তার মুখে স্টিকার মারলি কেন? বিশেষ মহিলাটিকে অন্য জামা পরতে বলতি, যে জামা আমাদেরকে দেখায়নি কেনার সময় বা এখনো পর্যন্ত পরেনি, সেই জামা পরলে আমরা চিনতে পারতাম না। কিন্তু এই কুর্তিটা তো বহুবার পরেছে, আমরা তো দেখেছি, সেই কুর্তিটা পরেই দোল খেলেছে। এবং এটা মাথায় রাখে না, ওরা হচ্ছে এসে বলে না, চোর চুরি করলে একটা না একটা সূত্র ফেলে রেখে যায়, মানে সংকেত দিয়ে যায়। এরা হচ্ছে একটা না একটা, মানে কি বলবো, ভুল করবে, খুব সাবধানে সন্তর্পণে কাজ করার চেষ্টা করে, তারপরেও একটা না একটা সংকেত রেখে যায়। ওই নাকিটা না পড়লে হয়তো বুঝতে পারতাম না, মুখে স্টিকার মেরে দিয়েছিস, ভাবতাম তোদের বাড়ির আরও যারা মহিলা দেখতে পেলাম তাদের সঙ্গে হয়তো অন্য কোনো মহিলা ভাবতাম। তো মুখে স্টিকার মারলেও জামাটি তো চেনা যাচ্ছে, তো মুখে স্টিকার মারলেও একদম তোর গা ঘেঁষে আর কে থাকতে পারে, তাই না? তোর বৌদি বা তোর আরও যারা আছে বাড়ির মহিলারা কিন্তু এই দিকে ছিল, অনেকটা দূরে দূরে ছিল, তোর গা ঘেঁষে এক বাড়ির পুরুষ মহিলা সবাই মিলে তোর গা ঘেঁষে আর কেই বা থাকতে পারে? তো বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, দারুণ দোল খেলেছে চুটিয়ে। আর তাছাড়া হবে না কেন, বিয়ের পরের প্রথম দোল, বিয়ের পরে হানিমুন সারা হলো। দোল এমন একটা জিনিস, আবির, ভালোবাসা, রং, মানে এগুলো হচ্ছে মানে বিয়ের প্রথম বছর হোক বা 5 বছর পরে বা 15 বছর পরেই হোক না কেন, বা স্বামী স্ত্রীর মধ্যে একটা যে আবির বিনিময়, সেটা কিন্তু আলাদা একটা ফিলিংস আনে। তো সেটা ওর প্রথম বছর, তাহলে তো ওর মধ্যে আলাদা ফিলিংস আরোই আনবে। আর সত্যি কথা বলতে এইগুলোই হচ্ছে সন্দীপ করতে পারতো না। সন্দীপ এত বড় বোকামি করেছে বলেই হচ্ছে ও হাতছাড়া হয়ে গেছে। কারণ সন্দীপ কথায় কথায় আই লাভ ইউ বলতে পারতো না, সন্দীপ কথায় কথায় সুড়সুড়ি দিতে পারতো না, যে সুড়সুড়িতে এ বিবস্ত্র হতে পারে, তো সেটা করতে পারতো না। মানে কথায় কথায় চলতে ফিরতে, দিনে রাতে দুপুরে, তারপরে কথায় কথায় আই লাভ ইউ বলতে পারতো না, গোলাপ এনে বলতে পারতো না, আই মিস ইউ বলতে পারতো না, হাঁটু গেড়ে বসে ফুল দিতে পারতো না, যে কাজগুলো ফোকলা করে। আরে বাবা, সন্দীপ তো জানতো আমার সাথে এর বিয়ে হয়ে গেছে, এ আমার, সম্পূর্ণভাবে আমার, আপাদ মস্তক ওর শরীরটা পুরো আমারই থাকবে, সেই ভেবেই যেটা স্বাভাবিক সেটাই সন্দীপের মধ্যে ছিল। আর এ জানে একে আমাকে যেভাবে হোক পটাতে হবে, যেভাবে হোক আমাকে মিষ্টি মিষ্টি কথা বলে, আমাকে সব রকম করে আমাকে একে আটকে রাখতে হবে। কারণ একটাই, সোনার ডিম পাড়া হাঁস, আর সঙ্গে হচ্ছে মানি। তো সেই কারণে হচ্ছে আমাকে এই জিনিসগুলো করতেই হবে। আর বুঝে গেছে ওর দুর্বল জায়গাটা, যে এই মেয়েটি এই জিনিসগুলো খুব পছন্দ করে। ঠিক সেই কারণে ও যা যা পছন্দ করে সেইগুলো করে করে ফোকলা ওর মনটা জয় করে ওকে বের করে নিয়ে এসেছে। বের করে নিয়ে এসে আবার কী করলো, আরেক কারাগারে ভরে দিল। হ্যাঁ বন্ধুরা, ওইখানে পুরোপুরি একদম কি বলবো, পুরোপুরি গৃহিণী যাকে বলে। কারণ আগের দিনের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি, একদম প্রমাণ সমেত দেখো রান্না বান্না করছে, ওখানে শ্বশুরের যত্ন করছে, রান্না বান্না, খুন্তি বাসন, হাতা খুন্তি নিয়ে রয়েছে। আর ঠিক ওই কারণেই না, ও যখন বাপের বাড়িতে আসে, মানে এখানে আসে আর কি ব্লগ বানাবার জন্য, তখন কিন্তু ও খুব একটা রান্নাবান্না বা সংসারের কাজ করে না। দেখি ওর বৌদি, ওর মা, ওরাই বেশি করে করে। আমরা বলি না যে একটু কাজ করতে পারে না, ও পয়সা দেয় বলে কাজ করে না, এটা আমরা বলি। বাট ও মা তখন ভাবে, যতই হোক মেয়ে তো, মা ভাবে আহারে আমার মেয়েটা তো শ্বশুরবাড়িতে কাজ করছে, খেটে খাওয়াচ্ছে, অত বড় ফ্যামিলি, সব আছে, যা টা সব আছে, শ্বশুর শাশুড়ি, আবার এখানে আসে 2-3 দিনের জন্য একটু ব্লগ বানাতে, আমাদের তো পয়সা দেয়ই, খাই, আবার কাজও করাবো, ঠিক ওই ভেবেই কিন্তু কাজ করায় না। নাহলে একটা মেয়ে যে পুরো টানা একটা বাড়িতে থাকবে, সে কখনো হাত গুটিয়ে থাকতে পারবে না। ও টুকটাক ছোঁয়, ওই একটু মাছটা ছুঁয়ে দিল ওই ক্যামেরার স্বার্থে, যেই হয়তো ক্যামেরাটা অফ হয়ে গেল, টুক করে উঠে পড়ে বৌদি বসে পড়লো, এই রকম কাজ ও করে আর কি। তো যাই হোক, খুব চুটিয়ে দোল খেলেছিস, চিনতে পেরে গেছি, অসুবিধা নেই, একদম প্রমাণ বন্ধুরা, একদম। কারণ ফেসবুকে আর ওদের বাড়ির সকলের, মানে এস সরকার, পি সরকার, টি সরকার, এমডি সরকার, মানে সব সরকার ফ্যামিলির পুরো ফেসবুকটা আমার সামনে মানে ওপেন হয়ে যায় আর কি। সব খবর আমি ওখান থেকে কিন্তু পেয়ে যাই। তো নামগুলো তোমাদেরকে পুরোটা বললাম না, সবই বললাম চ্যানেলের স্বার্থে। প্রমাণ থাকলেও আমরা হচ্ছে অনেক কিছু প্রমাণ সামনে তোমাদেরকে দেখাতে পারি না, আমাদের হাতে প্রমাণ থাকে, বাট তোমাদেরকে দেখাতে পারি না, তার কারণ হচ্ছে চ্যানেলের স্বার্থে। তো যাই হোক, চুটিয়ে সংসার করছে, কিন্তু দেখার হচ্ছে এবার 28 তারিখ আগামীকাল। আমি হচ্ছে আজকে অনেকটা রাতে ভিডিওটা করছি, আমি তো রাতেই ভিডিও শ্যুট করি, তোমরা যারা দেখো আমার ভিডিও প্রতিদিন তারা জানো, রাতে শ্যুট করি, পরের দিনে ভিডিও যায় আর কি। তো কালকে হচ্ছে 28 তারিখ, কাল ডেট, দেখা যাক কি হয়। তো আমার ওই যে মুক্তি চাই, মুক্তি দাও কথাটা বলেছিল না, আমার খালি এখন মনে হচ্ছে ও কি কোনো দিক থেকে বন্দি আছে, মানে গামলার কথা, কোনো দিক থেকে বন্দি আছে, ও তো মুক্তই আছে। একটা মেয়ে ডিভোর্স না হলে যা যা করতে পারে না, বা একটা ছেলে যা যা করতে পারে না, ও কিন্তু সবটাই করছে, অর্থাৎ পুরো মুক্ত। তারপরে ও আচ্ছা, মানে আইনের ব্যাপারে খাতায় কলমে মুক্তি চাইছে, সেইটুকুই বাকি আছে।
ওইটুকুই বাকি আছে। তো দেখা যাক 28 তারিখে কী হয়। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো। লাইক তো বেশ ভালোই দিচ্ছ, কিন্তু কমেন্ট ভীষণ কম পড়ছে। তো কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। মনে হয় একটা মনের আদান প্রদান হচ্ছে, কারণ কে কোথা থেকে কে দেখছো আমি কিছুই বুঝতে পারি না। ঠিক সেই কারণেই, কেননা অনেকেই নন ক্রিয়েটার ভিউয়ার্স, বেশিরভাগই নন ক্রিয়েটার ভিউয়ার্স। তো সেই ভিউয়ার্সদেরকে আমার একটু চেনারও ইচ্ছে হয়, তাদের নাম কি সেটুকু তো আমি অন্তত কমেন্ট থেকে জানতে পারবো। তো ওই জন্যই বলি একটু প্লিজ কমেন্ট করো। আর যারা প্রথমবার দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, আর সাবস্ক্রাইব না করে যারা দেখছো এক্ষুনি করে দাও। টাটা।